ঘরের ছেলে কাছের ছেলে কমরেড দেবজ্যোতি সিনহাকে কাস্তাদুরি তাড়াচ্ছি না। আমরা এখন কালিন্দী নদীতে আছি, ফুলহর কালিন্দী মহানন্দার সংযোগস্থলে লস্করপুর ঘাটে। এই ঘাটে পার্মানেন্ট ব্রিজের দাবিতে লস্করপুর, জিতমানপুর, লক্ষ্মীকোল, হরিপুর এবং আটগামার মানুষরা দীর্ঘদিন ধরে তাদের দাবি আছে। নানান রাজনৈতিক দলের প্রতিশ্রুতি থাকে এখানে ব্রিজ চাই, এবং লস্করপুরের মানুষের এটা দীর্ঘদিনের দাবি। এই বন্যার সময় মানুষের ব্যাপক অসুবিধা হয়, এবং মানিকচক ব্লকে যে 204টা বুথ আছে তার মধ্যে গদাই হচ্ছে চরের 2টো বুথ হচ্ছে বিচ্ছিন্ন এলাকা, আর এই লস্করপুরের যে 4টা বুথ আর বাহারালের আটগামার একটা বুথ আছে। এই 5টা বুথ এলাকা আমরা এখন নদীর বন্যার পরিদর্শন করে এলাম। জল বাড়ছে, এবং আর যদি 4-5 ইঞ্চি জল বাড়ে তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। এই মানুষের ডিমান্ড নিয়ে আমরা লড়াই করব। লালঝান্ডা লস্করপুরের মানুষকে নিয়ে লড়াই করবে। এসআইআর নিয়ে ভূতপুর, মিল্কি, উত্তর চণ্ডীপুর, শেখপুরা সব জায়গাতে হচ্ছে। আজকে হচ্ছে বহু মানুষ ডিলিটেড ভোটার হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন তার কথার খেলাপ করেছে। প্রথমে বলা হয়েছিল 2002 সালে যাদের নাম আছে তাদের কোনো কাগজপত্র লাগবে না। এখন ডিলিটেড ভোটার যা হয়ে আসছে তাতে দেখা যাচ্ছে একটা বড় অংশের নাম বাদ গেছে। এই নতুন টোলাতে কত নাম বাদ? 43টা নাম বাদ। আমি যেই গ্রামে যাচ্ছি মানুষ বলছেন আগে নামটা উঠান, তারপর ভোটের ব্যবস্থা হবে। আমাদের পার্টির সিপিআইএমের সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম যেমন ইলেশিয়ায় লড়াই করেছেন, তেমনি তিনি বলেছেন মুখ্যমন্ত্রী একটা সর্বদলীয় মিটিং ডাকুন এবং ডেকে সিদ্ধান্ত নিন এই যে প্রকৃত ভোটারদের নাম ভোটার লিস্টে উঠুক, তারপরে ভোট ঘোষণা হোক। আমরা আজকে দাঁড়িয়েও বলছি যে এখানে আগে ভোটার লিস্টে নামটা উঠুক, তারপরে ভোট ঘোষণা হোক, ভোটটা করা হোক। এটা যদি সর্বদলীয় সবাই সিদ্ধান্ত হয়, দেখি কত ক্ষমতা তৃণমূল বিজেপির যে এই ভোটটা পরে ঘোষণা করছে। আর তা যদি না হয় তাহলে মানুষ যেটা মনে করছে তৃণমূল আর বিজেপির সাথে সেটিং আছে, এই সেটিং করে গরিব প্রান্তিক মানুষদের বাদ দিয়েছে ভোটাধিকার। আমরা আজকে দাঁড়িয়েও বলছি প্রকৃত ভোটারদের বাদ দিয়ে ভোট করা ঠিক নয়। 400 করে জমি দিতে হবে, জোরে বলো, 400 করে জমি দিতে হবে, 400 করে জমি দিতে হবে, 400 করে জমি দিতে হবে। বালির বস্তার কাজ বন্ধ করে বোল্ডারের কাজ করতে হবে। বাড়ি তৈরির জন্য 3 লক্ষ টাকা দিতে হবে। কৃষি বাঁচাও, শিল্প বাঁচাও, শিক্ষা বাঁচাও, ভূতনির মানুষকে বাঁচাও। ভূতনিতে যেভাবে গঙ্গার ফুলহর মিশে যাচ্ছে তাতে হচ্ছে ফারাক্কা ব্যারেজ বাঁচাও। আজকে সেই জায়গাতে দাঁড়িয়ে এখানে প্রায় 20,000 হেক্টর জমি হচ্ছে গঙ্গা গর্ভে চলে গেছে। প্রায় ধরে নেন 10 লক্ষ মানুষ আজকে এই ভাঙনের জন্য আক্রান্ত। এবং আপনারা যাবেন ভূতনিতে, এখনও এই লাস্ট যে ওমেন মেড বন্যা হয়েছে, কেন বলছি, 24 সালে বাঁধ তৈরি করলো না, আর এবছর যে একটা 4.5 কোটি আর একটা 1.5 কোটির কালভার্ট তৈরি করলো, যেখানে হচ্ছে তৃণমূলের বিধায়ক, এই জেলার সেচ মন্ত্রী, তারা হচ্ছে এই কাটমানিতে যুক্ত। আজকে 1000 মানুষ বাঁধের উপরে বসবাস করছে। আজকে গোটা ভূতনি বিপন্ন, গোটা মানিকচক বিপন্ন। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে।
আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।